নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতির যে রাশি সঞ্চার হতে চলেছে 1 মে 2024। সে 1 মে 2024 বৃহস্পতির রাশি সঞ্চারের ফলে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমি আলোচনা করব। যেহেতু মেষ রাশি থেকে বৃষ রাশিতে বৃহস্পতি সঞ্চার করছে, অর্থাৎ অবস্থান করবে 1 বছর বৃষ রাশিতে, এর ফলে বৃশ্চিক লগ্নের প্রতি সরাসরি দৃষ্টি দেবে। এই দৃষ্টির ফলে কিন্তু শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক ইত্যাদি বিষয়ে শুভ ফল পাওয়া যাবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হবার কিন্তু এই বছর 1 বছরের মধ্যে যোগাযোগ করবে। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টিতে কন্যা রাশিতে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এটি হচ্ছে একাদশ স্থান। একাদশ স্থানে দৃষ্টি থাকার ফলে আয় উন্নতির জায়গা কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হবে। বিভিন্নভাবে অর্থ উপার্জন করার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে। এরপর যেহেতু মকর রাশি নবম দৃষ্টিতে, মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি দেবে, এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকের তৃতীয় স্থান, অর্থাৎ পরাক্রম, কমিউনিকেশন, ছোট ভাই বোন ইত্যাদি। তাহলে পরাক্রম বৃদ্ধি পাবে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কাজকর্মের পরিধি বাড়বে এবং ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এমত অবস্থায় আমরা দেখে নেব যে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। অর্থাৎ আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়ের মধ্যে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। এবং যে এমন সব বিষয় হয়তো উল্লেখ করলাম না, কিন্তু এই যে বৃহস্পতির শুভ দৃষ্টি, এর ফলে কিন্তু খানিকটা পজিটিভ ফল সব বিষয়েই পাওয়া যাবে। তো এখন মোটামুটিভাবে বলি যে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের কিন্তু ফল ভালো হবে। অর্থাৎ টিচিং প্রফেশনে যুক্ত এবং এডুকেশন ইনস্টিটিউটে অন্যান্য টিচিং ছাড়া অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, অন্যান্য জবের সঙ্গে যুক্ত, এমনকি পড়াশোনার জন্য কী লাগে বইয়ের ব্যবসা যারা করছে, বই পাবলিশ যারা করছে, যারা বই মার্কেটিং করছে, সবার ক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। অর্থাৎ এডুকেশন রিলেটেড কাজকর্ম, যারা এডুকেশনাল ইনস্টিটিউট চালাচ্ছে তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। যারা টিউটোরিয়াল হোম চালাচ্ছে, যারা প্রাইভেট টিউটার ছোট বড় আকারে যাই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময় মোটের উপর ভালো যাবে। এবার যারা সোনার উপর কারবার করছে, গোল্ড, সিলভার ইত্যাদি মেটাল নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। কেমিক্যাল যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং যারা মেডিসিনের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। মিউজিক রিলেটেড কাজকর্ম যারা করছে, সঙ্গীতের সঙ্গে যুক্ত, আর্ট কালচারের সঙ্গে যুক্ত, যারা ইউটিউব ইত্যাদি জায়গায় ভিডিও করে ছাড়ছে, ব্লগ করছে, তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। মোটের ওপর যারা জিম সেন্টার চালাচ্ছে, যারা ফিজিক্যাল ট্রেনার, তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছে তাদের জন্য সময় ভালো। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে তাদের ভালো যাবে। যারা ক্যাটারিং বিজনেস করছে, যারা ডেকোরেশনের বিভিন্ন কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে সময় ভালো। মোটের ওপর ট্যুর ট্রাভেলিজমের ব্যবসা যারা করছে, ট্যুরের সঙ্গে যুক্ত যারা করছে, বিভিন্ন রকমের ট্যুর অ্যারেঞ্জ করে, ট্যুরে নিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর সময় ভালো যাবে। তো আর বিভিন্ন জ্ঞান সম্প্রসারণে যারা কাজ করছে তাদের করতে ভালো। লাইমলাইটে এসে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে সময় ভালো। তো মোটামুটি এই সব কাজকর্মগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই বৃহস্পতি রাশি সঞ্চারে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সময়টি ভালো যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।